স্যার সৈয়দ আহমেদ খানকে আপনারা অনেকেই জানেন বা সেই সম্পর্কে পরিচিত আছেন, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তিনি 1875 সালের 24শে মে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে যে কলেজটি আজও সুনামের সঙ্গে চলছে, এই কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু হঠাৎ এই কলেজ নিয়ে কেন বলা হচ্ছে, তার কারণ আছে একটা গুরুত্বপূর্ণ, যেটা একটা নিউজ পেপারে বেরিয়েছে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু 1875 সালের 24শে মে এই কলেজটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই কলেজটির নাম ছিল মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। পরে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ার ফলে এই কলেজটি আলিগড় বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। কিন্তু বর্তমান যে কেন্দ্র সরকার আছে, সেই সরকারের অত্যন্ত খারাপ একটি মনোভাবের কারণেই এই কলেজটি আজকে শেষ করে দেওয়ার একটি সুপ্ত পরিকল্পনা তারা এঁকে নিয়েছে। কি সেই পরিকল্পনা? এই কলেজের যে আইন কানুন আছে, সেই আইন কানুনের লেখা আছে এই কলেজের যিনি প্রধান হবেন, সেই প্রধান সর্বদাই মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে থেকেই হবে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা এবং এসজি অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি জান প্রাণ দিয়ে লড়িয়ে দিচ্ছেন এই কলেজের আইনকে পরিবর্তন করে দিয়ে এই কলেজের মাথায় বসাতে একটি নন মাইনরিটি পার্সনকে। অর্থাৎ নন মাইনরিটি পার্সনকে যদি এই কলেজের মাথায় বসানো যায়, তাহলে এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এটার সুনাম খুব তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যায়। যেমন করে নাকি ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্মরণীয় জায়গা স্বাধীনতার সঙ্গে জড়িত নামগুলো পরিবর্তন করছে, ঠিক সেই রকমভাবেই এই সুনামের সঙ্গে চলা কলেজটিও তারা শেষ করতে পারবে, শুধুমাত্র মুসলিমের সঙ্গে এই কলেজের নামটি জড়িয়ে আছে বলে। সলিসিটর জেনারেল তিনি সুপ্রিম কোর্টে এটার আইনের লড়াই লড়ছেন এবং এই কলেজের মাথা থেকে মাইনরিটি পার্সনকে সরিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কোন স্বার্থে তিনি এটি করছে, কেন করছে, তিনি একজন আইনের লোক হওয়ার পরেও কেন এই বেআইনি কাজটি করছে, সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। আজকের যারা আমরা দেশের সাধারণ নাগরিক এটাকে একটা তুচ্ছ ঘটনা বলে মনে করছি, এরকম তুচ্ছ ঘটনা আস্তে আস্তে আমাদের দেশকে কুরে খাচ্ছে এবং এর ফলস্বরূপ যখন আমরা পাচ্ছি, তখন আমরা হাউতাশ ছাড়া আর কিছুই করছি না। অতএব সকলকে সাবধানে থাকতে হবে এবং এই স্বাধীনতার পূর্বে যারা দেশকে বিরোধিতা করেছিল, স্বাধীনতা পেতে বিরোধিতা করেছিল, তারা আজকে দেশের মসনদে। অতএব তাদেরকে আমাদের জানতে হবে এবং এই সমস্ত আইন কানুনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে।